হযরত আলী বলেন, রাসূলুল্লাহ যখন কোন গাছের সামনে দিয়ে যেতেন, গাছ রাসূলুল্লাহরে সালাম দিত। কোন পাহাড়ের সামনে দিয়ে যখন আল্লাহর হাবিব অতিক্রম করতেন, পাহাড়ও আমার নবীরে সালাম দিত। আল্লাহর হাবিব বলেন, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু ক্বাবলা আন উবআসা আলাইয়া ওয়া ইন্নী লাআরিফুহু আল-আন। আল্লাহর হাবিব বলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ বলেন, মক্কা মুকাররমার রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম তখন আমার নবুয়ত প্রকাশ পায় নাই। 40 বছরের আগে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার দুই পাশের পাথর আমি নবীরে সালাম দিত। রাসূলুল্লাহ বলেন, গাছরে আমি দুইটা অপশন দিলাম, 1 নাম্বার দুনিয়া, 2 নাম্বার আখিরাত। দুনিয়ার নিয়ামত যদি চাও, দুনিয়াতে এরকম একটা জায়গায় মদিনাতুল মুনাওয়ারার একটা জায়গায় আমি তোমারে রোপণ করে দিব, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে। এটা হচ্ছে তোমার দুনিয়ার নিয়ামত। আর যদি তুমি দুনিয়ার নিয়ামত না চাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর পাশে তোমার একটু জায়গা দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ দুইটা অপশন থেকে কোনটা বেছে নিল? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা গাছ আমারে ডেকে বলে, হুজুর আমার দুনিয়ার কোনো নিয়ামতের দরকার নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আপনার কদমের পাশে আমি একটু জায়গা চাই। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والخبر الحق المؤيد بالبرهان الذي لا يرتاب فيه الإنسان. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله উড়িয়া যাও রে রাতের এই হাওয়া তুমি চলিয়া যাও রে নূরের মদিনা মোদের সালাম পৌঁছে দিও নূরের নবীর রওয়া যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আজকের এই আবহাওয়ার সমস্যা থাকা সত্ত্বেও সুস্থতার নেয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই নুরানি বরকতময় মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে কৃতজ্ঞ বান্দার ন্যায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বল riwayat করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একবার আলহামদুলিল্লাহ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার সেই কৃতজ্ঞতা অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন দ্বিতীয়বার আবার আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তার জন্য জান্নাত থেকে নতুন নিয়ামত নাজিল করেন। মুসনাদ আহমদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তৃতীয়বার আবার আলহামদুলিল্লাহ পরে আল্লাহ শুধু আসমান থেকে নতুন নিয়ামত দেন তাই নয়, বান্দার ওই দিনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি আছেন? এবার মন থেকে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদানা হাবিবানা শাফিঈনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর রাজধানী মক্কাতুল মুকাররমার সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ভূমিকায় আমি আর কোনো কথা বাড়াবো না, সময় খুব অল্প। সংক্ষিপ্ত সময়ে আমি একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাত আলে ইমরানের এই আয়াতটিকে কেন্দ্র করে আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, রাসূলুল্লাহর গোলাম হিসেবে আল্লাহর হাবিবের প্রতি আমাদের কিরকম ইশক ও মহব্বত, কিরকম ভালোবাসা রাখতে হবে, সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা তা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি। আল্লাহর হাবিব বলেন, মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর আকাশে একদল ফেরেশতা আছে, এদের একটাই কাজ, এরা সবসময় শুধু আমিন আমিন বলে। কি বলে? আমিন আমিন বলে। রাসূলুল্লাহ বলেন, আমার কোন উম্মত যখন দুনিয়ায় দোয়াতে যখন আমিন বলে, সবাই যখন আমিন আমিন বলে, ফেরেশতাও আমিন বলে, বান্দাও আমিন বলে, ফেরেশতার আমিন বলার সাথে যার আমিন বলা মিলে যায়, তার পিছনের সব গুনাহ মাফ। আমি মূল আলোচনায় প্রবেশ করছি, আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিনায় মানকুশ করে দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর ভাষায় ডেকে বলেন, কুল, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ আয়াতে কারীমায় আমাদের জন্য কাজ একটা নির্ধারণ করে দিলেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আনুগত্য করা। কাজটা কি? আল্লাহর হাবিবের আনুগত্য করা। এই কাজ, এই একটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কাজ কয়টা? পুরস্কার কি কি পুরস্কার? আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। তাহলে একটা পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। 2 নাম্বার পুরস্কার কি? আল্লাহ আমল নামায় একটা গুনাহ আর থাকবে না, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এবার আপনারা বুঝে থাকলে আমাকে বলেন, বান্দা, যেই বান্দাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, তার জীবনে আমল নামায় কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এই ব্যক্তির জান্নাতে যেতে আর কোনো বাধা আছে? কথা বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহ আমাদের 2টা পুরস্কার দিবেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের এই আয়াত হচ্ছে আমাদের জন্য জান্নাতের টিকিট শুরু, ঠিক কি না? এই আয়াতে কারিমার উপর একটা কাজ আল্লাহ আমাদের দিয়েছেন, এই একটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের 2টা পুরস্কার দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন,
আমাদের তামাম জিন্দগির সব গুনাহ মাফ করে দিবেন, চূড়ান্ত ভাবে আমাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ একটা কি? আপনারা প্রত্যেকটা মাহফিলে যেই আলোচক যেই আলোচনায় করুক, সুর দিয়ে করুক। আমাদের দেশে তো সুর ছাড়া কাউকে বক্তা হিসেবে কাউন্ট করা হয় না। সুর থাকলে মনে করা হয় বড় হুজুর, ঠিক না? আপনারা প্রত্যেকটা মাহফিলে বসবেন, আলোচনা থেকে কি শিখলাম একটা মেসেজ, এই পুরা আলোচনার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টোটাল আলোচনাটায় আলোচক আমাকে কি বোঝাতে চাইলেন, কি মেসেজ আমাকে দিলেন, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন, স্মৃতিতে রাখার চেষ্টা করবেন, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যেই আলোচক যেই আলোচনায় করুক, এই আলোচনাটা থেকে একটা মেসেজ নেওয়ার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ আমাদেরকে একটা কাজ দিয়েছেন, এই কাজটা যদি আমরা বুঝতে পারি, এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের পুরস্কার দিবেন কয়টা? একটা আওয়াজ করে বলেন, কয়টা? 2টা। তাহলে কাজ একটা, সেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিলে কেউ নিজেকে তো ইমানদার বলার সুযোগ নাই, আছে? আল্লাহ পাক কোরআন কারীমে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর নিজেদের ভিতর যেই পারস্পরিক দ্বন্দ্ব কলহ এগুলো সব দূর করে দাও। আর আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হাবিবের আনুগত্য করো, আল্লাহর হাবিবের অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের আনুগত্য বাদ দিয়ে ইমানদার হওয়ার সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহর হাবিবের আনুগত্য বাদ দিয়ে কোনো ঈমান নাই, আল্লাহর হাবিবের আনুগত্য বাদ দিয়ে কোনো ইসলাম নাই, আল্লাহর হাবিবের আনুগত্য বাদ দিয়ে কোনো শরীয়ত নাই, কোনো তরিকত নাই, কোনো হাকিকত নাই, কোনো মারেফত নাই। একটা আছে, ওইটার নাম কি? মাইরের পথ। ওইটার নাম কি? রাসূলুল্লাহর আনুগত্য বাদ দিয়ে কোনো শরীয়ত, কোনো তরিকত, কোনো হাকিকত, কোনো মারেফত যেটা আছে ওইটার নাম কি? মাইরের পথ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নামই হচ্ছে ঈমান। আল্লাহর হাবিবের আনুগত্যের নাম কি? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি উলিমা যারুরাতান। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস আর সেই সুন্নাহর পরিপূর্ণ বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, বিনা প্রশ্নে, বিনা সংশয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। সেই ঈমানের কথা আল্লাহ বলে দিয়েছেন শুরুতেই, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি তোমরা করে থাকো যে আমরা আল্লাহকে ভালোবাসি, এর প্রমাণ পেশ করতে হবে। প্রমাণ কি? প্রমাণ স্বরূপ ফাত্তাবিউনি, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আনুগত্য বাদ দিয়ে তো ইমানদার হওয়ার সুযোগ নাই। আর আল্লাহর হাবিবের পরিপূর্ণ আনুগত্য অনুসরণ যদি আপনি করতে চান, তাহলে আল্লাহর হাবিবকে মন প্রাণ সবকিছু উজাড় করে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন? বুখারীর বর্ণনা, হযরতে উরওয়া বলেন, মা তানাখমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। বুখারীর বর্ণনা, হযরতে উরওয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পিছন পিছন হাঁটতেন। রাসূলুল্লাহ যখন নাক মোবারক ঝাড়তেন, ঠান্ডা লাগলে আমরাও নাক ঝাড়ি, ঠিক কিনা? নাক দিয়ে পানি পড়ে, আপনাদের মনে পড়ে না?
আল্লাহর হাবিব যখন নাক মুবারক ঝাড়তেন, সাহাবী বলেন আল্লাহর হাবিবের সাহাবীরা, হযরতে উরওয়া বলেন আল্লাহর হাবিবের সাহাবীরা হাত পেতে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা ফোঁটাও তারা মাটিতে পড়তে দিতেন না। রাসূলুল্লাহর নাক মুবারকের পানিটা ওনারা হাতের তালুতে নিতেন। ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহ। অতঃপর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারক থেকে পড়া সেই পানিটা হাতে নিতেন, হাতে নিয়ে সুগন্ধি আতরের মতো চেহারা এবং গায়ে মাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আনাস বিন মালিক বলেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। হযরতে আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নাপিত যখন রাসূলুল্লাহর চুল কাটতেন, আল্লাহর হাবিবের সাহাবীরা তাওয়াফ করত, চারিদিকে দাঁড়িয়ে থাকতো, হাত পেতে বসে থাকতেন। রাসূলুল্লাহর একটা চুলও মাটিতে পড়তে দিতেন না। সাহাবীরা হাত পেতে বসে থাকতেন, অধীর আগ্রহে থাকতেন কখন আমার হাতে রাসূলুল্লাহর বরকতের একটা চুল আমার হাতে চলে আসবে। একটা চুল যদি সাহাবীরা হাতে নিতে পারতেন, সযত্নে বুকে আগলে রাখতেন, সাহাবী মনে করতেন আমি মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান। বুখারীর বর্ণনা, হযরতে উরওয়া বলেন ইদা তাওয়াদ্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা বিল ওয়াদু। ওয়াদু বলা হয় হচ্ছে ওযু করার পর অবশিষ্ট যেই পানিটা থাকে। হযরতে উরওয়া বলেন রাসূলুল্লাহ যখন ওযু করতেন, ওযু করার পর পাত্রের মধ্যে কিছু পানি অবশিষ্ট থাকতো। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে লড়াই করতেন, প্রতিযোগিতা করতেন, রাসূলুল্লাহর সেই বরকতের ওযুর পানিটা কার কাছে কে নিতে পারবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমাদের সমাজে অনেকে না বুঝে বলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব কি আমাদের মতো মানুষ বলা যাবে? আরে ভাই, রাসূলুল্লাহ বলবে রাসূলুল্লাহর দুই হাত আছে, আমাদেরও তো দুই হাত, ঠিক না? রাসূলুল্লাহর চোখ কয়টা ছিল? দুইটা। আমাদেরও চোখ দুইটা। আমরা যেমন বাজারে যাই, রাসূলুল্লাহ বাজারে যেতেন। এই মেসাল দেয়, দৃষ্টান্ত দেয়। অথচ আল্লাহর হাবিব, তিরমিজির বর্ণনা, হযরত আলী বলে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে গিয়েছেন, কোন গাছকে অতিক্রম করেছেন, কোন একটা পাহাড়ের সামনে দিয়ে গিয়েছেন, পাহাড় রাসূলুল্লাহর সালাম দেয় নাই, গাছ রাসূলুল্লাহর সালাম দেয় নাই, আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। হযরত আলী বলেন রাসূলুল্লাহ যখন কোন গাছের সামনে দিয়ে যেতেন, গাছ রাসূলুল্লাহর সালাম দিত। সুবহানাল্লাহ বলবেন না? কোন পাহাড়ের সামনে দিয়ে যখন আল্লাহর হাবিব অতিক্রম করতেন, পাহাড়ও আমার নবীর সালাম দিত। মুসলিমের বর্ণনা 2277 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু ক্বাবলা আন উবআসা আলাইয়া ওয়া ইন্নী লাআরিফুহু আল-আন। আল্লাহর হাবিব বলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ বলেন মক্কা মুকাররমার রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম তখন আমার নবুয়ত প্রকাশ পায় নাই। 40 বছরের আগে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার দুই পাশের পাথর আমি নবীরে সালাম দিত। মুসলিমের হাদিস। পাথর নবীরে কি করত? সালাম দিত। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর 3টা riwayat। শুধু গাছ না, মরা, কাটা, শুকনা, পাইলিং করা খেজুরের গাছ আমার রাসূলের জন্য কান্না করত। বুখারীর 3টা riwayat এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন, একটা মরা, কাটা, পাইলিং করা একটা খেজুর গাছের উপর দাঁড়িয়ে। খুব ভালো করে খেয়াল করুন, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিয়া ছিলেন, মহিলা সাহাবিয়া, উনি ওনার খাদেমের মাধ্যমে, ওনার খাদেম ছিল আবার খুব ভালো কাঠমিস্ত্রি,
ওই কাঠ মিস্ত্রিকে বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুকনা কাটা খেজুর গাছের উপর দাঁড়িয়ে খুতবা দেয়, তুমি রাসূলুল্লাহর জন্য খুব সুন্দর করে একটা কাঠের মিম্বর তৈরি করে আনো। তো এই সাহাবিয়ার নির্দেশে ওনার খাদেম তৈরি করে আনলেন। আনার পর সেটা রাসূলুল্লাহকে হাদিয়া করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার এই হাদিয়া। পরের জুমাতে, জুমার আগেই সেই নতুন যে মিম্বরটি সেটি মসজিদে নববীতে স্থাপন করা হলো। আর আগের মিম্বর যেটা খেজুরের গাছ, মরা কাটা শুকনো পাইলিং করা খেজুরের গাছ, ওটা এক পাশে রেখে দেওয়া হলো। পরের জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন, নতুন মিম্বরের উপর দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মিম্বরের উপর দাঁড়ালেন, খুতবা দিবেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ফাসমি'না লিযালিকাল জিদ'i সাওতান কাসাওতিল ইশার। সেই আগের যে পুরাতন খেজুর গাছটি ছিল, সেই খেজুর গাছটি 10 মাসের উটনি প্রসব বেদনায় যেমন করে কান্না করে, আমরা সকলে শুনতে পেলাম আগের পুরাতন কাটা পাইলেন করা শুকনা খেজুরের গাছটা রাসূলুল্লাহর জন্য চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে গেলেন, দৌড়ে গাছের কাছে সামনে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ গাছের সঙ্গে কথা বললেন, কথা বলার পর আবার চলে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়লেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, চোখের সামনে 3টা ঘটনা ঘটে গেল, একটাও বুঝতে পারলাম না। জীবনে কোনোদিন কোন গাছকে কান্না করতে দেখি নাই, আপনারা দেখেছেন নাকি? জীবনে কোনোদিন কোন গাছকে কান্না করতে দেখি নাই, কিন্তু আজকে দেখলাম একটা মরা গাছ আপনার জন্য কান্না করে। এরপর দেখলাম আপনি গাছের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন, এরপর গাছের সঙ্গে কথা বলে আবার চলে আসলেন। কেনই বা গাছের কাছে গেলেন? কি কথা বললেন বুঝি নাই। আল্লাহর হাবিব বলেন, শোনো, এতদিন আমি এই পুরাতন গাছটির উপর দাঁড়িয়ে খুতবা দিতাম, গাছ আমার নুরানি কদম মুবারকের পরশ পেয়ে ধন্য হতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, আজকে যখন গাছ আমার কদম মুবারকের স্পর্শ পাচ্ছিল না, বিরহ বেদনায় গাছ কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব বলেন, 2 নাম্বার, গাছের কাছে কেন গেলাম? গাছের কাছে কেন গেলাম? লাউলাম আহদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ বলেন, আমি যদি গাছের কাছে না যাইতাম, আমি যদি গাছটারে সান্ত্বনা না দিতাম, গাছ যে বিরহ বেদনায় কান্না করা শুরু করেছে, এই কান্না ফাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই গাছের কান্না কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কান্না করতে থাকতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি কথা বললেন তা বুঝি নাই। রাসূলুল্লাহ বলেন, গাছের আমি 2টা অপশন দিলাম, 1 নাম্বার দুনিয়া, 2 নাম্বার আখিরাত। দুনিয়ার নিয়ামত কি? গাছকে আমি অপশন দিলাম 2টা। কয়টা? 2টা অপশন দিলাম, দুনিয়া বা আখিরাত। গাছ তুমি কোনটা নিতে চাও? দুনিয়ার নিয়ামত যদি চাও, দুনিয়াতে এরকম একটা জায়গায় মদিনাতুল মুনাওয়ারার একটা জায়গায় আমি তোমার রোপণ করে দিব, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে, তোমার শরীরে ফুলে ফলে ভরা থাকবে, সুসজ্জিত থাকবে, কেউ তোমার গাছকে তোমাকে নষ্ট করতে পারবে না, কিয়ামত পর্যন্ত সজীবতায় তুমি উদ্দীপ্তমান থাকবে। এটা হচ্ছে তোমার দুনিয়ার নিয়ামত। আর যদি তুমি দুনিয়ার নিয়ামত না চাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর পাশে তোমার একটু জায়গা দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ 2টা অপশন থেকে কোনটা বেছে নিল? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা গাছ আমারে ডেকে বলে, হুজুর, আমার দুনিয়ার কোনো নিয়ামতের দরকার নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আপনার কদমের পাশে আমি একটু জায়গা চাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জন্য গাছ কান্না করে, আল্লাহর হাবিবকে, রাস্তার পাথর আমার নবীকে সালাম দেয়, সেই রাসূলুল্লাহকে কখনোই আমাদের মতো বলা যাবে নাকি? কথা বলে, রাসূলুল্লাহকে আমাদের মতো বলা যাবে? তাহলে আমরা জানলাম রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া ঈমানদার হওয়ার সুযোগ। আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চাইতেও অধিক বেশি প্রিয়। সহিহ আল বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25,
আল্লাহর হাবিব বলেন সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর হাবিব বলেন তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রে পাওয়া যাবে সেই ব্যক্তি ঈমানের মধুর স্বাদ লাভ করবে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাদাহু আল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। আল্লাহর হাবিব বলেন তিনটি খাসলত যার মধ্যে একত্রে পাওয়া যাবে সেই মানের মধুর স্বাদ লাভ করবে। এই তিনটি বৈশিষ্ট্য জানা দরকার আছে না নাই? এই তিনটা বৈশিষ্ট্য বলেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এক নাম্বার খাসলত মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। সেই ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হবে সেই ব্যক্তি, সেই ইমানদার যার কাছে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা তামাম পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তার নিজের জীবনের চাইতে অধিক বেশি প্রিয় হবে। ইমানদারের কাছে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা হবে সব কিছুর চাইতে। এ কারণেই তো বদরের যুদ্ধে সিদ্দিক আকবর আপন সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে তরবারি ধারণ করেছিলেন, ঠিক কিনা? এ কারণে তো হযরতে মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে আপন ভাইকে হত্যা করে দিয়েছেন। এ কারণে তো হযরতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু আপন পিতাকে হত্যা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করে দেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহা ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি ঈমানদারদেরকে কখনোই এরকম পাবেন না যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। সেই ঈমানদাররা কখনোই আল্লাহ আল্লাহর রাসূলের শত্রু যারা তাদের সাথে আপোষ করতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, তারা যদি তাদের সন্তান হয় সন্তানের বিরুদ্ধে তরবারি ধারণ করে। কাফের যদি নিজের পিতা হয় পিতার বিরুদ্ধে তরবারি ধারণ করে। আও ইখওয়ানাহুম, কাফের যদি নিজের আপন ভাই হয় আপন ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধারণ করে। আও আশিরাতাহুম, কাফের যদি নিজেদের বংশের গোত্রের লোক হয় তার বিরুদ্ধেও তরবারি ধারণ করে। আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানটারে একেবারে পাথরের মতো খোদাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য কি? সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার, ওয়া মাইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারো সাথে বিদ্বেষ পোষণ করবে আল্লাহর জন্য। এই মানদণ্ড আমাদের মধ্যে আছে নাকি? আমরা কাউকে আল্লাহর জন্য ভালোবাসি না, আমরা কারো সাথে আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করি না। বড় অধিকাংশ ক্ষেত্রে নিজেদের দল, পদ পদবী, চাকরি টিকানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে ঈমান ও ইসলামের বিরুদ্ধে দাঁড়াই, ঠিক কিনা? তাহলে দুই নাম্বার খাসলত কি? ওয়া মাইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য, কারো সাথে বন্ধুত্ব করবে শুধু আল্লাহর জন্য, কারো সাথে বিদ্বেষ পোষণ করবে কার জন্য? তিন নাম্বার খাসলত আল্লাহর হাবিব বলেন, ওয়া মাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাদাহু আল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে, ঈমান আনার পর আবার কুফরে ফিরে যাওয়াকে তেমন অপছন্দ করবে। অর্থাৎ সেই ব্যক্তিকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, সেই ব্যক্তিকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, কিংবা জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, সেই ঈমানদার জান দিবে, ঈমান দিবে না, ঠিক কিনা? তাহলে এই তিনটা খাসলত আমাদের মধ্যে আনা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক থেকে যে তিনটা বৈশিষ্ট্য, তিনটা খাসলত আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের মধ্যে, আমরা যেন নিজেদের আমল আখলাকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ফিট করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলুন আমিন। আমি যে আলোচনা করলাম
সূরা আলে ইমরানের আয়াত থেকে আল্লাহ আমাদের একটা কাজ দিয়েছেন, আল্লাহর হাবিবের আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহর আনুগত্য করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন, আল্লাহ আমাদের ভালোবাসবেন, আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার বুঝার আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।